बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের মধ্যে অনেক ভালো আছি। তো মাঝে মাঝে বড় ভিডিও দেখাইতে হয়, শুধু ছোট ভিডিও দেখাইলেই হয় না। এই জন্য মাঝে মাঝে এখন আবার বড় ভিডিও বানাই। কি রান্না করবো আপনারা দেখতে থাকেন। তবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিবেন, কমেন্ট করবেন, আর রিপ্লাই কমেন্ট করবেন, লাভ দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ। আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা এরকম দেখা যাচ্ছে কেন বন্ধুরা জানেন? আমি জিরা গুঁড়া করার পরে ওইখানে পেঁয়াজটা বাড়ছি, তো সেই জন্য। তো এখানে আমি মশলাটা একটু ভেজে নিব, আর এখানে আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। একটু কাঁচা গন্ধটা দেওয়ার জন্য আমি একটু ভেজে দিব। রাতের রান্না তো কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। আমি একটু পানি দিয়ে তারপর গুঁড়া মশলা দিব, কারণ আগে গুঁড়া মশলাটা দিলে কিন্তু পুড়ে যায়। সেই জন্য হলুদ গুঁড়া দিয়ে দিব, সজের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিব হচ্ছে এই যে ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। আমি রান্না শেষ হবে তখন আবার একটু আমি দিব। এটা একটু কষানো হোক। আমার অলরেডি মশলা কষানো হয়ে গেছে। এই দেখেন, এটা গরুর তেল। গরুর তেল দিয়ে আমি কি রান্না করতেছি দেখেন। আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে। আপনারা আবার বলবেন যে খালি হাজবেন্ড পছন্দ করে। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড, আমার বাচ্চারা কী কী পছন্দ করে আমি ওই অনুযায়ী রান্না করি। আমার পছন্দকে আমি ইম্পর্টেন্স দিই না, আমার বাচ্চা এবং আমার হাজবেন্ডের পছন্দকেই আমি ইম্পর্টেন্স দিয়ে থাকি। বুঝতে পারছেন? এটা সেদিন আমি আজকে ঠান্ডার দিন, সে তো মোটা মানুষ, তাকে নিয়ে আমি অনেক টেনশনে থাকি। আমি অনেক বেছে বেছে খাওয়াই তাকে। তা বৃষ্টি পড়তেছে, যার কারণে রান্না করতেছি। কারণ রোদ থাকলে, গরম থাকলে আমি এটা রান্না করতাম না। এখন চলে আসলাম আমি মূল রান্নায়। এই যে দেখেন, আমি খিচুড়ি রান্না করব। এই যে গরুর তেলটা আমি কষিয়ে নিলাম। এটা আলাদা কষিয়ে নিলাম কেন, তার একটা কারণ আছে। আপনারা বলতে পারেন যে ওই পাত্রেই তো কষানো যাইতো। হ্যাঁ, যাইতো, কিন্তু তার পিছনেও একটা কারণ আছে। এই পাতিলে আমি বুটের ডাল রান্না করছিলাম, ওই বুটের ডাল একটু রয়ে গেছে। এখন ওইটা যদি আমি এই খিচুড়িতে না দেই তাহলে ওইটা আর খাওয়া হবে না। বুঝতে পারছেন? সেই জন্য আমি আবার আপনার তেলটাও না কষাইলে ভালো লাগবে না। সেই জন্য আলাদা কড়াইতে আমি কষিয়ে তারপরে এখানে মিক্স করে দিই। এগুলাই হচ্ছে মেয়েদের টেকনিক, বুঝছেন? মেয়েরা কোনো কিছু সংসারে নষ্ট করতে চায় না। নষ্ট করবো কেন বলেন তো? হাজবেন্ড অনেক কষ্ট করে ইনকাম করে আনে, সেটা কেন নষ্ট করব? আমি এই যে এটা কষিয়ে নিলাম। অন্য চুলায় আমি এই যে দেখেন গরম পানি দিয়ে রাখছিলাম, গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে
আর খাবারের টেস্ট বাড়ে। আপনি এই যে গরম কষানোর পরে যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে ডালটা ভালো সিদ্ধ হবে না, এমনকি খেতেও ভালো লাগবে না। খিচুড়িটা অ্যাকচুয়ালি আপনার হবে, একটু নরম নরম হবে, শক্ত করব না, একদম শক্তও না একদম নরমও না। আমি পানিটা দিয়ে দিলাম, এখন হইতে থাক। খিচুড়ির ফাইনাল লুক। এখানে অফ ক্যামেরায় আমি একটু ভাজা জিরার গুঁড়া, তারপরে একটু গরম মশলার গুঁড়া আর একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এখানে কিন্তু 5 রকমের ডাল আছে বন্ধুরা, বুঝতে পারছেন? 5 রকমের ডাল দেওয়া হয়েছে এখানে। আর একটু চাল দিছি, বেশি চাল না কিন্তু ডালই বেশি। আর এই যে দেখেন আমার হাজব্যান্ডের জন্য আমি শরবত রেডি করে রাখছি। এখানে ইসবগুলের ভুসি আর চিনি দিয়ে আমি গুলিয়ে রাখছি। আসলে পরে শুধু আমি লেবু দিব, লেবু আগে দিলে তো তিতা হয়ে যায়, সেই জন্য আমি দিব। দেখেন সারা দিন কিন্তু অনেক পরিশ্রম করে এই অফিসে আসার পরে যদি একটু শরবত বা জুস সামনে দেওয়া হয় তাহলে কিন্তু শরীরটা চাঙ্গা হয়ে যায়, বুঝছেন? আপনি একটু হাসি মুখে এক মগ শরবত নিয়ে দাঁড়াবেন, দেখবেন যে সে ফুল এনার্জি পাচ্ছে। আর আপনি যদি চিল্লাপাল্লা করেন তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে, তার শরীরটাও খারাপ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।